ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মাইনর জিওগ্রাফি সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, দ্বিতীয় সেমিস্টারে এসে মাইনর কোর্সে আমাদের ভূগোলের যা সিলেবাস, তার দুটো আমরা সিলেবাস তো পাবোই, একটা থিওরি আর একটা প্র্যাকটিক্যাল। তো থিওরি যে পেপার, অর্থাৎ আমরা কোর্স কোডটা এখানে দেখতে পাচ্ছি। তো এই দ্বিতীয় সেমিস্টারে এসে মাইনর কোর্সের জিওগ্রাফির যে থিওরি পেপারটা হবে, তার যে সিলেবাস, সেই সিলেবাসের টাইটেল হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। এখানে 3 লেখা রয়েছে, অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে আমাদের থিওরি পেপারটা পড়তে হবে। প্র্যাকটিক্যালের জন্য আমাদের এই যে সিলেবাসটা থাকবে সেটাও আমরা আলোচনা করব যদিও। আর এই প্র্যাকটিক্যালের যে বিষয়গুলি, সেগুলি কিন্তু সম্পূর্ণ কলেজের উপর নির্ভর করে। প্র্যাকটিক্যালের কোন বিষয়গুলি কীভাবে হবে, প্রত্যেকটা তথ্য তোমরা কলেজ থেকে জানতে পারবে। তো যাই হোক, দেখে নেব আমরা সম্পূর্ণ সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে। প্রথমে আমরা থিওরি যে পেপারটা, তার যে সিলেবাসটা হবে, অর্থাৎ যার টাইটেল হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, তার সিলেবাসটা আলোচনা করব। সিলেবাসের শুরুতে কোশ্চেন প্যাটার্নটা একটু ডিসকাস করব আমরা। এখানে লেখা রয়েছে সেমিস্টার এন্ড, অর্থাৎ আমাদের যে মূল পরীক্ষা হবে সেটা হচ্ছে 25 নম্বরের। এক্সামিনেশন যদি আমরা দেখি, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। মোড হবে আমাদের রিটেন এক্সামিনেশন, অর্থাৎ এক্সামের যে মোডটা সেটা রিটেন, অর্থাৎ লিখিত। এক্সাম ডিউরেশন 2 ঘন্টার হবে। কোশ্চেন প্যাটার্নটাও এখানে লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। স্টুডেন্টস শ্যাল অ্যান্সার 1 কোশ্চেন ক্যারিং 10 মার্কস আউট অফ 2, অর্থাৎ দুটো প্রশ্ন আসবে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে, আর এখানে 10 নম্বর থাকবে। কথা ক্লিয়ার? তারপরে লেখা রয়েছে, তারপরে বলছে 3 কোশ্চেন্স গিভেন, কি বলছে, 3 কোশ্চেন্স ক্যারিং 5 মার্কস ইচ আউট অফ গিভেন 6 কোশ্চেন্স, অর্থাৎ 6টা প্রশ্ন আসবে, সেখান থেকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে, এবং একটা প্রশ্নের মান হচ্ছে এখান থেকে 5। তাহলে টোটাল কত হচ্ছে 3 × 5, অর্থাৎ 15। তো এই হচ্ছে এখান থেকে 15, আর উপরে আমরা আলোচনা করলাম 10 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে, সেখান থেকে 10, অর্থাৎ 25 নম্বরের আমাদের কোশ্চেন প্যাটার্ন। ইন্টারনাল যদি দেখি, ইন্টারনাল বা যে প্রজেক্ট ওয়ার্কের মতো একটা আমাদের করতে হচ্ছে, সেটা 10 নম্বরের। আর অ্যাসাইনমেন্টের বিষয়টা যেমনটা বললাম, ঠিক আছে, থিওরি ডিপার্টমেন্টের উপর ভিত্তি করে। এবার আমরা দেখব আমাদের যে এই সিলেবাস হিউম্যান জিওগ্রাফি, তার অনেকগুলো ছোট ছোট খণ্ড, এবং এই খণ্ডগুলিকে নিয়ে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচিটাকে ডিজাইন করা হয়েছে। আর এই যে মার্কিনযুক্ত এলাকা, এখানে আমরা 7খানা টপিক দেখতে পাচ্ছি। এই 7খানা টপিক আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো জাস্ট একটু ওয়েট করো। এবার নিচে যদি আসি, নিচে আমাদের হিউম্যান জিওগ্রাফির যে প্র্যাকটিক্যালের বিষয়গুলি রয়েছে, সেই প্র্যাকটিক্যালের যাবতীয় তথ্য এখানে রয়েছে। আর যেমনটা ভিডিওটির শুরুতেই বললাম, প্র্যাকটিক্যালের যাবতীয় তথ্য বিষয়বস্তুগুলি কলেজের উপর নির্ভর করে। তোমরা এই বিষয়গুলি অবশ্যই কলেজে একটু আলোচনা করার চেষ্টা করবে, ঠিক আছে, কলেজ থেকে জেনে নিও। তো যাই হোক, আমরা আলোচনা করছি এবার এখান থেকে যে আমাদের হিউম্যান জিওগ্রাফির থিওরি পেপারটা ছিল, তার যে সম্পূর্ণ সিলেবাসটা, সেই সিলেবাসটা এখন আমরা বাংলায় আলোচনা করব। আমাদের 1 নম্বর থেকে পড়তে হবে মানব ভূগোলের কিছু অংশ, যেমন মানব ভূগোলের প্রকৃতি, সুযোগ, পদ্ধতি, উপাদান এবং সাম্প্রতিক প্রবণতা। তারপরে পড়তে হবে 2 নম্বর খণ্ড থেকে মানব জাতি, এখান থেকে মানব জাতির বিবর্তন, জাতি এবং জাতিগত যে ধারণা, এই সমস্ত কনসেপ্টগুলো আমাদের পড়তে হবে। তো একটা কথা শুরুতেই জানিয়ে রাখা ভালো, দেখো, এই সিলেবাস থেকে আমাদের কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু অনেকগুলো আসবে, অর্থাৎ আমাদের কনসেপচুয়াল প্রশ্ন আমাদের এই সিলেবাস থেকে হবে। তো যাই হোক, আজকে সিলেবাসটা তোমাদের সামনে উপস্থাপন করছি। এর পরবর্তী ভিডিওয়ে আমরা সাজেশনমূলক ক্লাসগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও, যাতে করে পরবর্তী আপডেটগুলো খুব দ্রুত পেতে পারো। এবং তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।